হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ এখান থেকেই ব্লগটা শুরু করছি। আজ একটু ভোরই উঠেছি, কারণ আজকে একটু বাড়িতে কাজ আছে। আজ এখনও পুটুন আর পুটুনের বাবা দুজনেই ঘুমোচ্ছে। আমি সকালের বাসি কাজগুলো সেরে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে একটু ঘরগুলো সব পরিষ্কার করে নিই। পুটুন ঘুমিয়ে থাকতে থাকতে আমাকে সব কাজগুলো সেরে নিতে হয়, কারণ পুটুন উঠে পড়লেও আমাকে কোনো কাজই ঠিক মতন করতে দেয় না। আমি আসলে ওপরের ঘর প্রতিদিন মোছামুছি করি না, আসলে পুটুনকে নিয়ে পসিবল হয় না। তবে নিচের ঘর আমাদের ডেলি মুছতে হয়, কারণ পুটুন এত নোংরা করে, জানোই তো কতটা দুরন্ত, এটা ফেলছে ওটা ফেলছে। আমাদের নিচের ঘর আগাগোড়াই ডেলি মোছা হয়, কিন্তু ওপরের ঘরটা সবসময় মোছা হয় না, আমি একটু ঝাড় দিয়েই রেখে দিই। দেখো, ঘর মুছতে মুছতে হঠাৎ করেই কারেন্ট অফ হয়ে গেল। আমি একটু হালকা একটা শোকেসের আলো জ্বালিয়ে ঘরগুলো মুছছিলাম, যাতে পুটুন উঠে না পড়ে, ওরই মধ্যে কারেন্ট অফ। ঘরগুলো একটু বেশি নোংরা হয়েছিল। কদিন ধরে আত্মীয় স্বজনের আনাগোনা চলতেই আছে, তারই মধ্যে দিদিরা এসেছিল, আমার বড় যারাও এসেছিল। সবাই অবশ্য চলে গেছে, ওরা এসেছিল ওই অন্নপ্রাশনের অনুষ্ঠান উপলক্ষে। আবার যে যার বাড়িতে সব ফিরে গেছে। অবশ্য আমাদের আরেকটা অনুষ্ঠানও আছে, সেটা ব্লগও খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব। সেটা দেখতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর পুটুন আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করে জানিও। এখন বড়দির ঘরটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। ওদের ঘরও তেমন খোলা হয় না, বড়দিরা না থাকলে বড়দির ঘরটা আমি বন্ধই করে রেখে দিই, নাহলে পুটুন সব ঘর এলোমেলো করে জিনিসপত্র আছাড় মেরে মেরে ফেলে, ভেঙে ফেলে, ওই জন্য ঘরটা বন্ধই থাকে। বারান্দার জানলাটা একটু খুলে দিচ্ছি। দেখো, বাইরে এখনো রোদ পর্যন্ত ওঠেনি, চারিদিকটা কুয়াশায় ভরা। দেখো, পুরো ঘর দিয়ে সিঁড়ি দিয়ে মুছতে আমার প্রায় 30 মিনিটের ওপর টাইম লাগে, কিন্তু পুটুনকে নিয়ে তোমরাই বলো প্রতিদিন এত ঘর মোছা পসিবল হয়? যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে অবশ্য তারাই বুঝবে একটা ছোট বাচ্চার পেছনে ঠিক কতটা ঝক্কি। পুটু এখন ঘুমোচ্ছে বলেই আমার ঘর মোছাটা পসিবল হচ্ছে, না হলে তো হতোই না। বাসি কাজ মোটামুটি আমার হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে স্নান সেরে আসি। ঠাকুরের ফুলগুলো পরিষ্কার করে ফেলে দিয়ে একটু ঠাকুর ঘরটা মুছে নিই। তোমরা ভাবছো পুটুন কি এখনো ওঠেনি? ঠিক তাই, পুটুন সত্যি এখনো ওঠেনি, এখন ওর বাবার সাথে ঘুমোচ্ছে, তাই আমি পুজোর কাজটা তাড়াতাড়ি করে সেরে ফেলতে পারছি। ঘরদোর পরিষ্কার করে ফুলটাও তুলে আনলাম। তারপর এখন দেখো, পুজো দিতেও বসে গেছি। এখন তাড়াতাড়ি করে একটু ঠাকুর পুজোটা সেরে নিই, তারপর পুটুনের জন্য আবার রান্নাও চাপাতে হবে।
এখনো ওঠার নাম নেই, দেখো কিভাবে ঘুমোচ্ছে। আগের দিনের অন্নপ্রাশন অনুষ্ঠানের রেশ মনে হচ্ছে এখনো কাটেনি। ওকে দেখে মনে হচ্ছে ওই মনে হয় পুরো অনুষ্ঠানটা কন্ট্রোল করেছে। এত খাটাখাটনি করেছে যে সকাল 9টা বেজে যাচ্ছে, তাও ওর ঘুম থেকে ওঠার নাম নেই। এদিকে দেখো অনুষ্ঠান বাড়ি থেকে কিছু বেলুনও নিয়ে চলে এসেছে। এদিকে আমি সকালে জল খাবারের জন্য একটু আলু চচ্চড়ি বানিয়ে নিচ্ছি। আজকে পুটুনের দাদু ঠাকুমা আর বাবা এই দিয়েই একটু মুড়ি খেয়ে নেবে। আর পুটুনের জন্য দেখো ভাতও হয়ে গেছে। পুটুন আর আমি একটু ভাতই খেয়ে নেবো আলু সেদ্ধ দিয়ে। এদিকে দেখো আমারই বলতে একটু ভুল হয়েছে, তখন আমি বললাম যে পুটু ওঠেনি, 9টা বেজে গেছে, কিন্তু এদিকে দেখছি এখন 9টা বাজেনি। এদিকে মা মাছ ভাজতে শুরু করে দিয়েছে। আগের দিন পুটুনের বাবা একটু ভেটকি মাছের কাটা এনেছিল, ওটাই আজ করব। ওই দেখো পুটুন ঘুম থেকে উঠে পড়েছে আর ওপরে রাখা বেলুনগুলোকেও নিচে নিয়ে চলে এসেছে। এখন ওর বাবার ব্রাশটাকে ধরে বাবাকে ব্রাশ করিয়ে দিচ্ছে। কত মজা। এখন ওর বাবা ওর ব্রাশ দিয়ে দিয়েছে, ওটা নিয়ে এখন মাজতে বসেছে। মুড একটু ভালো হওয়ার পর ওকে একটু ভাত খাইয়ে দিলাম। এখন আমি খেতে বসেছি। এখন দেখো আমার সাথে দাদুকে নিয়ে গল্প করছে, দাদু কোথায় গেছে সেটা বলছে। আজকের মাম তো এনেছে। কি এসেছে বাইরে? কোথায় ভু? ও বাবা, তাই ভু এসেছে? এদিকে আমাদের সবারই সকালের খাবার হয়ে গেছে। ওর একটু আলু কুমড়ো দিয়ে ওর মাছের ঝোলটাও রেডি করে নিচ্ছি। মাছের ঝোলটা ফুটতে থাকুক, এই ফাঁকে আমি ওপরের বিছানাটাও একটু তুলে আসি। এদিকে দেখো বিছানা গুছিয়ে আস্তে আস্তে পুটুনের মাছের ঝোল হয়ে গেছে। এরপর আমরা ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বসিয়ে দিচ্ছি। এই জন্য কাঁটাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা কে কে ভেটকি মাছের কাঁটা খাও কমেন্ট করে জানিও কিন্তু। আর অনেকেরই তোমাদের গন্ধ লাগে এই ভেটকি মাছের কাঁটা খেতে, তাই জন্য তোমরা একটু নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে তারপরে ভাজবে, দেখবে রান্না করার পর একটু গন্ধ তোমরা পাবে না। আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো তোমরা পুটুন কিরকম বদমাইশিটা করে। ওপরে কেউ নেই, এখন একা একা দোতলায় ওপর থেকে ঘুরে আসা হয়ে গেল। দেখছে কেউ নেই, তাই তাড়াতাড়ি করে একা একাই নেমে আসছে। এই তো এখানে, এই তো। হাত নামা, হাত নামা, হাত নামা, মুখ থেকে হাত নামাও। পকেটে আবার কি রেখেছো? ও বাবা। এদিকে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আলু এখন দিয়ে দেবো ভাজতে। আছে বাবা কটা? 4টে আছে। তুলে দাও তো মা কটা। ওই দিকে আরেকটা। এদিকে মা কটা আমাকে লঙ্কা তুলে দিচ্ছে। এখন এই গাছের লঙ্কা দিয়ে আজকে ভেটকি মাছের কাঁটা রান্না করব। এই পাকার বীজ রাখলে হয় না? এই দেখো কি সুন্দর লঙ্কাগুলো, দেখতে পাচ্ছ কেমন গোল গোল
ফোলা ফোলা দেখতে। এই লঙ্কাগুলো কিন্তু বিভৎস ঝাল। এখন এই লঙ্কাগুলো দিয়েই আজকে রান্না করব আমি। আলু কষানো হয়ে গেছে, এরপর একটু টমেটো দিয়ে দিলাম, আর তার ওপর ওই ঝাল লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, আর কিছু ঘরের লম্বা লঙ্কা ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল করলে এই ভেটকি মাছের কাঁটাটা খেতে ভালো লাগে। এরপর অল্প একটু আদাও আমি অ্যাড করে দিচ্ছি। এরপর ধীরে ধীরে এক এক করে জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়োও আমি দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো নুনও তোমরা দিয়ে দেবে। এরপর ধীরে ধীরে গ্যাসটাকে স্লো করে আমি একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে জল ঢেলে দেবো, আর জলটা ফুটে গেলেই কাঁটা দিয়ে আর 5 মিনিট ফুটিয়েই গরম মশলা দিয়ে তোমরা নামিয়ে ফেলবে। এদিকে দেখো অল্প একটু এঁচোড় আর ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আজকে রান্না করেছি, আর কিছুই করিনি। আর দুপুরে সকালের একটু আলু চচ্চড়িও ছিল, আর একটু মামা বাড়ি থেকে চাটনি পাঠিয়েছিল, ওই চাটনি আর একটুখানি পাঁপড়ও ভেজে নিয়েছি। আজকে এই হলো আমাদের দুপুরের মেনু। আশা করি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর এদিকে দেখো পুটুন গানে নাচতে শুরু করে দিয়েছে। ওকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো বলে ওপরে নিয়ে এসেছি, ও এদিকে বাবার সাথে গান চালিয়ে নাচছে। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। টাটা।